বীরাপ্পন, এক নাম, এক আতঙ্ক, এক কিংবদন্তি। ভারতের অপরাধ জগতের ইতিহাসে বীরাপ্পনের নাম একেবারেই আলাদা। তামিলনাড়ুর গোপীনাথম গ্রামে জন্মানো এক সাধারণ গ্রামীণ ছেলে কিভাবে দক্ষিণ ভারতের জঙ্গলে স্যান্ডালউড কিং হয়ে উঠল আর শেষে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জে পরিণত হল, এই গল্প সত্যিই অবিশ্বাস্য মনে হয়। শৈশব থেকেই বীরাপ্পনের জীবনে দারিদ্র্য আর বন্য প্রকৃতি ছিল নিত্যসঙ্গী। মামার কাছ থেকে শিকার শেখা, ছোট ছোট প্রাণী মারা, এইসব থেকেই শুরু। কিন্তু ধীরে ধীরে সে শুধু একজন শিকারী নয়, বরং এক মাস্টারমাইন্ড অপরাধী হয়ে উঠল। হাতির দাঁত আর চন্দন কাঠের চোরাচালান দিয়ে সে কোটি কোটি টাকা রোজগার করত। বলা হয় 2000 এর বেশি হাতি সে মেরেছিল দাঁতের জন্য, যেটা শুনলেই তার নৃশংসতার মাত্রা বোঝা যায়। রিভিউ করার মতো দিক হচ্ছে, বীরাপ্পন ছিল একই সাথে ভয়ঙ্কর আর আকর্ষণীয়। একদিকে সে ছিল নিষ্ঠুর খুনি, যিনি পুলিশের দলকে এলোপাথারি মেরে ফেলতে দ্বিধা করতেন না। আবার অন্যদিকে গ্রামবাসীদের মাঝে কখনো কখনো সে সাহায্য করত, রেশন বিলাত, টাকা দিত। ফলে একদল মানুষ তাকে রবিন হুড ভাবত, আবার অন্যদের কাছে সে ছিল শয়তান। এই দ্বৈত চরিত্রটাই বীরাপ্পনকে নিয়ে এত বিতর্ক আর কৌতূহল তৈরি করেছে। সবচেয়ে আলোচিত অধ্যায় হল ডক্টর রাজকুমার অপহরণ কাণ্ড। একজন জনপ্রিয় অভিনেতাকে 108 দিন ধরে বন্দী করে রাখা, এটা সিনেমার গল্পের মতো শোনায়, কিন্তু বীরাপ্পন সেটাকে বাস্তবে ঘটিয়েছিল। দক্ষিণ ভারতের রাজনীতি, প্রশাসন, মিডিয়া সব কাঁপিয়ে দিয়েছিল এই ঘটনা। শেষদিকে বীরাপ্পন বুঝেছিল যে সে চিরকাল পালিয়ে বাঁচতে পারবে না, তাই সে নিজেকে কখনো ন্যায়ের লড়াই করা যোদ্ধা হিসেবে উপস্থাপন করত। কিন্তু বাস্তব রিভিউতে দেখা যায়, তার লড়াই ছিল না অন্যায়ের বিরুদ্ধে, বরং ছিল টাকার জন্য, দাপটের জন্য। অবশেষে 2004 সালে অপারেশন কোকুন, কর্ণাটক ও তামিলনাড়ুর STF একসাথে যেভাবে প্ল্যান করে বীরাপ্পনকে ফাঁদে ফেলল, সেটা যেকোনো থ্রিলার সিনেমাকেও হার মানায়। ছদ্মবেশে গ্রামবাসী সেজে STF তাকে গাড়িতে তোলে, আর তারপর মুহূর্তেই বন্দুকযুদ্ধে সব শেষ। প্রায় 2 দশকের আতঙ্কের অবসান ঘটে। রিভিউ বিশ্লেষণ: বীরাপ্পনের জীবনকে যদি আমরা সিনেমা হিসেবে ধরি, তবে এতে আছে সব অ্যাকশন, থ্রিল, ড্রামা, ট্র্যাজেডি, এমনকি রাজনৈতিক প্রভাবও। কিন্তু শেষ পর্যন্ত যেটা বোঝা যায় তা হলো, অপরাধ যত বড়ই হোক, তার শেষ আছে। বীরাপ্পনের কুখ্যাতি যতই কিংবদন্তি হোক, ইতিহাসে সে একজন নির্মম অপরাধী হিসেবেই থেকে যাবে। বীরাপ্পন, এক নাম, এক আতঙ্ক, এক কিংবদন্তি। ভারতের অপরাধ জগতের ইতিহাসে বীরাপ্পনের নাম একেবারেই আলাদা। তামিলনাড়ুর গোপীনাথম গ্রামে জন্মানো এক সাধারণ গ্রামীণ ছেলে কিভাবে দক্ষিণ ভারতের জঙ্গলে স্যান্ডালউড কিং হয়ে উঠল আর শেষে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জে পরিণত হল, এই গল্প সত্যিই অবিশ্বাস্য মনে হয়। শৈশব থেকেই বীরাপ্পনের জীবনে দারিদ্র্য আর বন্য প্রকৃতি ছিল নিত্যসঙ্গী। মামার কাছ থেকে শিকার শেখা, ছোট ছোট প্রাণী মারা, এইসব থেকেই শুরু। কিন্তু ধীরে ধীরে সে শুধু একজন শিকারী নয়, বরং এক মাস্টারমাইন্ড অপরাধী হয়ে উঠল। হাতির দাঁত আর চন্দন কাঠের চোরাচালান দিয়ে সে কোটি কোটি টাকা রোজগার করত। বলা হয় 2000 এর বেশি হাতি সে মেরেছিল দাঁতের জন্য, যেটা শুনলেই তার নৃশংসতার মাত্রা বোঝা যায়। রিভিউ করার মতো দিক হচ্ছে, বীরাপ্পন ছিল একই সাথে ভয়ঙ্কর আর আকর্ষণীয়। একদিকে সে ছিল নিষ্ঠুর খুনি, যিনি পুলিশের দলকে এলোপাথারি মেরে ফেলতে দ্বিধা করতেন না। আবার অন্যদিকে গ্রামবাসীদের মাঝে কখনো কখনো সে সাহায্য করত, রেশন বিলাত, টাকা দিত। ফলে একদল মানুষ তাকে রবিন হুড ভাবত, আবার অন্যদের কাছে সে ছিল শয়তান। এই দ্বৈত চরিত্রটাই বীরাপ্পনকে নিয়ে এত বিতর্ক আর কৌতূহল তৈরি করেছে। সবচেয়ে আলোচিত অধ্যায় হল ডক্টর রাজকুমার অপহরণ কাণ্ড। একজন জনপ্রিয় অভিনেতাকে 108 দিন ধরে বন্দী করে রাখা, এটা সিনেমার গল্পের মতো শোনায়, কিন্তু বীরাপ্পন সেটাকে বাস্তবে ঘটিয়েছিল। দক্ষিণ ভারতের রাজনীতি, প্রশাসন, মিডিয়া সব কাঁপিয়ে দিয়েছিল এই ঘটনা। শেষদিকে বীরাপ্পন বুঝেছিল যে সে চিরকাল পালিয়ে বাঁচতে পারবে না, তাই সে নিজেকে কখনো ন্যায়ের লড়াই করা যোদ্ধা হিসেবে উপস্থাপন করত। কিন্তু বাস্তব রিভিউতে দেখা যায়, তার লড়াই ছিল না অন্যায়ের বিরুদ্ধে, বরং ছিল টাকার জন্য, দাপটের জন্য। অবশেষে 2004 সালে অপারেশন কোকুন, কর্ণাটক ও তামিলনাড়ুর STF একসাথে যেভাবে প্ল্যান করে বীরাপ্পনকে ফাঁদে ফেলল, সেটা যেকোনো থ্রিলার সিনেমাকেও হার মানায়। ছদ্মবেশে গ্রামবাসী সেজে STF তাকে গাড়িতে তোলে, আর তারপর মুহূর্তেই বন্দুকযুদ্ধে সব শেষ। প্রায় 2 দশকের আতঙ্কের অবসান ঘটে। রিভিউ বিশ্লেষণ: বীরাপ্পনের জীবনকে যদি আমরা সিনেমা হিসেবে ধরি, তবে এতে আছে সব অ্যাকশন, থ্রিল, ড্রামা, ট্র্যাজেডি, এমনকি রাজনৈতিক প্রভাবও। কিন্তু শেষ পর্যন্ত যেটা বোঝা যায় তা হলো, অপরাধ যত বড়ই হোক, তার শেষ আছে। বীরাপ্পনের কুখ্যাতি যতই কিংবদন্তি হোক, ইতিহাসে সে একজন নির্মম অপরাধী হিসেবেই থেকে যাবে। বীরাপ্পন, এক নাম, এক আতঙ্ক, এক কিংবদন্তি। ভারতের অপরাধ জগতের ইতিহাসে বীরাপ্পনের নাম একেবারেই আলাদা। তামিলনাড়ুর গোপীনাথম গ্রামে জন্মানো এক সাধারণ গ্রামীণ ছেলে কিভাবে দক্ষিণ ভারতের জঙ্গলে স্যান্ডালউড কিং হয়ে উঠল আর শেষে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জে পরিণত হল, এই গল্প সত্যিই অবিশ্বাস্য মনে হয়। শৈশব থেকেই বীরাপ্পনের জীবনে দারিদ্র্য আর বন্য প্রকৃতি ছিল নিত্যসঙ্গী। মামার কাছ থেকে শিকার শেখা, ছোট ছোট প্রাণী মারা, এইসব থেকেই শুরু। কিন্তু ধীরে ধীরে সে শুধু একজন শিকারী নয়, বরং এক মাস্টারমাইন্ড অপরাধী হয়ে উঠল। হাতির দাঁত আর চন্দন কাঠের চোরাচালান দিয়ে সে কোটি কোটি টাকা রোজগার করত।
বলা হয় 2000-এর বেশি হাতি সে মেরেছিল দাঁতের জন্য, যেটা শুনলেই তার নৃশংসতার মাত্রা বোঝা যায়। রিভিউ করার মতো দিক হচ্ছে, বীরাপ্পন ছিল একই সাথে ভয়ঙ্কর আর আকর্ষণীয়। একদিকে সে ছিল নিষ্ঠুর খুনি, যিনি পুলিশের দলকে এলোপাথারি মেরে ফেলতে দ্বিধা করতেন না। আবার অন্যদিকে গ্রামবাসীদের মাঝে কখনো কখনো সে সাহায্য করত, রেশন বিলাত, টাকা দিত। ফলে একদল মানুষ তাকে রবিন হুড ভাবত, আবার অন্যদের কাছে সে ছিল শয়তান। এই দ্বৈত চরিত্রটাই বীরাপ্পনকে নিয়ে এত বিতর্ক আর কৌতূহল তৈরি করেছে। সবচেয়ে আলোচিত অধ্যায় হল ডক্টর রাজকুমার অপহরণ কাণ্ড। একজন জনপ্রিয় অভিনেতাকে 108 দিন ধরে বন্দি করে রাখা, এটা সিনেমার গল্পের মতো শোনায়, কিন্তু বীরাপ্পন সেটাকে বাস্তবে ঘটিয়েছিল। দক্ষিণ ভারতের রাজনীতি, প্রশাসন, মিডিয়া সব কাঁপিয়ে দিয়েছিল এই ঘটনা। শেষদিকে বীরাপ্পন বুঝেছিল যে সে চিরকাল পালিয়ে বাঁচতে পারবে না, তাই সে নিজেকে কখনো ন্যায়ের লড়াই করা যোদ্ধা হিসেবে উপস্থাপন করত। কিন্তু বাস্তব রিভিউতে দেখা যায়, তার লড়াই ছিল না অন্যায়ের বিরুদ্ধে, বরং ছিল টাকার জন্য, দাপটের জন্য। অবশেষে 2004 সালে অপারেশন কোকুন, কর্ণাটক ও তামিলনাড়ুর STF একসাথে যেভাবে প্ল্যান করে বীরাপ্পনকে ফাঁদে ফেলল, সেটা যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানায়। ছদ্মবেশে গ্রামবাসী সেজে STF তাকে গাড়িতে তোলে, আর তারপর মুহূর্তেই বন্দুকযুদ্ধে সব শেষ। প্রায় 2 দশকের আতঙ্কের অবসান ঘটে। রিভিউ বিশ্লেষণ: বীরাপ্পনের জীবনকে যদি আমরা সিনেমা হিসেবে ধরি, তবে এতে আছে সব অ্যাকশন, থ্রিল, ড্রামা, ট্র্যাজেডি, এমনকি রাজনৈতিক প্রভাবও। কিন্তু শেষ পর্যন্ত যেটা বোঝা যায় তা হলো, অপরাধ যত বড়ই হোক, তার শেষ আছে। বীরাপ্পনের কুখ্যাতি যতই কিংবদন্তি হোক, ইতিহাসে সে একজন নির্মম অপরাধী হিসেবেই থেকে যাবে। বীরাপ্পন, এক নাম, এক আতঙ্ক, এক কিংবদন্তি। ভারতের অপরাধ জগতের ইতিহাসে বীরাপ্পনের নাম একেবারেই আলাদা। তামিলনাড়ুর গোপীনাথম গ্রামে জন্মানো এক সাধারণ গ্রামীণ ছেলে কিভাবে দক্ষিণ ভারতের জঙ্গলে স্যান্ডালউড কিং হয়ে উঠল, আর শেষে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জে পরিণত হল, এই গল্প সত্যিই অবিশ্বাস্য মনে হয়। শৈশব থেকেই বীরাপ্পনের জীবনে দারিদ্র্য আর বন্য প্রকৃতি ছিল নিত্যসঙ্গী। মামার কাছ থেকে শিকার শেখা, ছোট ছোট প্রাণী মারা, এইসব থেকেই শুরু। কিন্তু ধীরে ধীরে সে শুধু একজন শিকারী নয়, বরং এক মাস্টারমাইন্ড অপরাধী হয়ে উঠল। হাতির দাঁত আর চন্দন কাঠের চোরাচালান দিয়ে সে কোটি কোটি টাকা রোজগার করত। বলা হয় 2000-এর বেশি হাতি সে মেরেছিল দাঁতের জন্য, যেটা শুনলেই তার নৃশংসতার মাত্রা বোঝা যায়। রিভিউ করার মতো দিক হচ্ছে, বীরাপ্পন ছিল একই সাথে ভয়ঙ্কর আর আকর্ষণীয়। একদিকে সে ছিল নিষ্ঠুর খুনি, যিনি পুলিশের দলকে এলোপাথারি মেরে ফেলতে দ্বিধা করতেন না। আবার অন্যদিকে গ্রামবাসীদের মাঝে কখনো কখনো সে সাহায্য করত, রেশন বিলাত, টাকা দিত। ফলে একদল মানুষ তাকে রবিন হুড ভাবত, আবার অন্যদের কাছে সে ছিল শয়তান। এই দ্বৈত চরিত্রটাই বীরাপ্পনকে নিয়ে এত বিতর্ক আর কৌতূহল তৈরি করেছে। সবচেয়ে আলোচিত অধ্যায় হল ডক্টর রাজকুমার অপহরণ কাণ্ড। একজন জনপ্রিয় অভিনেতাকে 108 দিন ধরে বন্দি করে রাখা, এটা সিনেমার গল্পের মতো শোনায়, কিন্তু বীরাপ্পন সেটাকে বাস্তবে ঘটিয়েছিল। দক্ষিণ ভারতের রাজনীতি, প্রশাসন, মিডিয়া সব কাঁপিয়ে দিয়েছিল এই ঘটনা। শেষদিকে বীরাপ্পন বুঝেছিল যে সে চিরকাল পালিয়ে বাঁচতে পারবে না, তাই সে নিজেকে কখনো ন্যায়ের লড়াই করা যোদ্ধা হিসেবে উপস্থাপন করত। কিন্তু বাস্তব রিভিউতে দেখা যায়, তার লড়াই ছিল না অন্যায়ের বিরুদ্ধে, বরং ছিল টাকার জন্য, দাপটের জন্য। অবশেষে 2004 সালে অপারেশন কোকুন, কর্ণাটক ও তামিলনাড়ুর STF একসাথে যেভাবে প্ল্যান করে বীরাপ্পনকে ফাঁদে ফেলল, সেটা যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানায়। ছদ্মবেশে গ্রামবাসী সেজে STF তাকে গাড়িতে তোলে, আর তারপর মুহূর্তেই বন্দুকযুদ্ধে সব শেষ। প্রায় 2 দশকের আতঙ্কের অবসান ঘটে। রিভিউ বিশ্লেষণ: বীরাপ্পনের জীবনকে যদি আমরা সিনেমা হিসেবে ধরি, তবে এতে আছে সব অ্যাকশন, থ্রিল, ড্রামা, ট্র্যাজেডি, এমনকি রাজনৈতিক প্রভাবও। কিন্তু শেষ পর্যন্ত যেটা বোঝা যায় তা হলো, অপরাধ যত বড়ই হোক, তার শেষ আছে। বীরাপ্পনের কুখ্যাতি যতই কিংবদন্তি হোক, ইতিহাসে সে একজন নির্মম অপরাধী হিসেবেই থেকে যাবে। বীরাপ্পন, এক নাম, এক আতঙ্ক, এক কিংবদন্তি। ভারতের অপরাধ জগতের ইতিহাসে বীরাপ্পনের নাম একেবারেই আলাদা। তামিলনাড়ুর গোপীনাথম গ্রামে জন্মানো এক সাধারণ গ্রামীণ ছেলে কিভাবে দক্ষিণ ভারতের জঙ্গলে স্যান্ডালউড কিং হয়ে উঠল, আর শেষে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জে পরিণত হল, এই গল্প সত্যিই অবিশ্বাস্য মনে হয়। শৈশব থেকেই বীরাপ্পনের জীবনে দারিদ্র্য আর বন্য প্রকৃতি ছিল নিত্যসঙ্গী। মামার কাছ থেকে শিকার শেখা, ছোট ছোট প্রাণী মারা, এইসব থেকেই শুরু। কিন্তু ধীরে ধীরে সে শুধু একজন শিকারী নয়, বরং এক মাস্টারমাইন্ড অপরাধী হয়ে উঠল। হাতির দাঁত আর চন্দন কাঠের চোরাচালান দিয়ে সে কোটি কোটি টাকা রোজগার করত। বলা হয় 2000-এর বেশি হাতি সে মেরেছিল দাঁতের জন্য, যেটা শুনলেই তার নৃশংসতার মাত্রা বোঝা যায়। রিভিউ করার মতো দিক হচ্ছে, বীরাপ্পন ছিল একই সাথে ভয়ঙ্কর আর আকর্ষণীয়। একদিকে সে ছিল নিষ্ঠুর খুনি, যিনি পুলিশের দলকে এলোপাথারি মেরে ফেলতে দ্বিধা করতেন না। আবার অন্যদিকে গ্রামবাসীদের মাঝে কখনো কখনো সে সাহায্য করত, রেশন বিলাত, টাকা দিত। ফলে একদল মানুষ তাকে রবিন হুড ভাবত, আবার অন্যদের কাছে সে ছিল শয়তান। এই দ্বৈত চরিত্রটাই বীরাপ্পনকে নিয়ে এত বিতর্ক আর কৌতূহল তৈরি করেছে। সবচেয়ে আলোচিত অধ্যায় হল ডক্টর রাজকুমার অপহরণ কাণ্ড।
একজন জনপ্রিয় অভিনেতাকে 108 দিন ধরে বন্দী করে রাখা, এটা সিনেমার গল্পের মতো শোনায়, কিন্তু বীরাপ্পন সেটাকে বাস্তবে ঘটিয়েছিল। দক্ষিণ ভারতের রাজনীতি, প্রশাসন, মিডিয়া সব কাঁপিয়ে দিয়েছিল এই ঘটনা। শেষ দিকে বীরাপ্পন বুঝেছিল যে সে চিরকাল পালিয়ে বাঁচতে পারবে না, তাই সে নিজেকে কখনো ন্যায়ের লড়াই করা যোদ্ধা হিসেবে উপস্থাপন করত। কিন্তু বাস্তব রিভিউতে দেখা যায় তার লড়াই ছিল না অন্যায়ের বিরুদ্ধে, বরং ছিল টাকার জন্য, দাপটের জন্য। অবশেষে 2004 সালে অপারেশন কোকুন, কর্ণাটক ও তামিলনাড়ুর STF একসাথে যেভাবে প্ল্যান করে বীরাপ্পনকে ফাঁদে ফেলল, সেটা যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানায়। ছদ্মবেশী গ্রামবাসী সেজে STF তাকে গাড়িতে তোলে, আর তারপর মুহূর্তেই বন্দুকযুদ্ধে সব শেষ। প্রায় 2 দশকের আতঙ্কের অবসান ঘটে। রিভিউ বিশ্লেষণ: বীরাপ্পনের জীবনকে যদি আমরা সিনেমা হিসেবে ধরি, তবে এতে আছে সব অ্যাকশন, থ্রিল, ড্রামা, ট্র্যাজেডি, এমনকি রাজনৈতিক প্রভাবও। কিন্তু শেষ পর্যন্ত যেটা বোঝা যায় তা হলো, অপরাধ যত বড়ই হোক, তার শেষ আছে। বীরাপ্পনের কুখ্যাতি যতই কিংবদন্তি হোক, ইতিহাসে সে একজন নির্মম অপরাধী হিসেবেই থেকে যাবে। বীরাপ্পন, এক নাম, এক আতঙ্ক, এক কিংবদন্তি। ভারতের অপরাধ জগতের ইতিহাসে বীরাপ্পনের নাম একেবারেই আলাদা। তামিলনাড়ুর গোপীনাথম গ্রামে জন্মানো এক সাধারণ গ্রামীণ ছেলে কিভাবে দক্ষিণ ভারতের জঙ্গলে স্যান্ডালউড কিং হয়ে উঠল, আর শেষে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জে পরিণত হল, এই গল্প সত্যিই অবিশ্বাস্য মনে হয়। শৈশব থেকেই বীরাপ্পনের জীবনে দারিদ্র্য আর বন্য প্রকৃতি ছিল নিত্যসঙ্গী। মামার কাছ থেকে শিকার শেখা, ছোট ছোট প্রাণী মারা, এইসব থেকেই শুরু। কিন্তু ধীরে ধীরে সে শুধু একজন শিকারী নয়, বরং এক মাস্টারমাইন্ড অপরাধী হয়ে উঠল। হাতির দাঁত আর চন্দন কাঠের চোরাচালান দিয়ে সে কোটি কোটি টাকা রোজগার করত। বলা হয় 2000 এর বেশি হাতি সে মেরেছিল দাঁতের জন্য, যেটা শুনলেই তার নৃশংসতার মাত্রা বোঝা যায়। রিভিউ করার মতো দিক হচ্ছে, বীরাপ্পন ছিল একই সাথে ভয়ঙ্কর আর আকর্ষণীয়। একদিকে সে ছিল নিষ্ঠুর খুনি, যিনি পুলিশের দলকে এলোপাথারি মেরে ফেলতে দ্বিধা করতেন না। আবার অন্যদিকে গ্রামবাসীদের মাঝে কখনো কখনো সে সাহায্য করত, রেশন বিলাত, টাকা দিত। ফলে একদল মানুষ তাকে রবিন হুড ভাবত, আবার অন্যদের কাছে সে ছিল শয়তান। এই দ্বৈত চরিত্রটাই বীরাপ্পনকে নিয়ে এত বিতর্ক আর কৌতূহল তৈরি করেছে। সবচেয়ে আলোচিত অধ্যায় হল ডক্টর রাজকুমার অপহরণ কাণ্ড। একজন জনপ্রিয় অভিনেতাকে 108 দিন ধরে বন্দী করে রাখা, এটা সিনেমার গল্পের মতো শোনায়, কিন্তু বীরাপ্পন সেটাকে বাস্তবে ঘটিয়েছিল। দক্ষিণ ভারতের রাজনীতি, প্রশাসন, মিডিয়া সব কাঁপিয়ে দিয়েছিল এই ঘটনা। শেষ দিকে বীরাপ্পন বুঝেছিল যে সে চিরকাল পালিয়ে বাঁচতে পারবে না, তাই সে নিজেকে কখনো ন্যায়ের লড়াই করা যোদ্ধা হিসেবে উপস্থাপন করত। কিন্তু বাস্তব রিভিউতে দেখা যায় তার লড়াই ছিল না অন্যায়ের বিরুদ্ধে, বরং ছিল টাকার জন্য, দাপটের জন্য। অবশেষে 2004 সালে অপারেশন কোকুন, কর্ণাটক ও তামিলনাড়ুর STF একসাথে যেভাবে প্ল্যান করে বীরাপ্পনকে ফাঁদে ফেলল, সেটা যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানায়। ছদ্মবেশী গ্রামবাসী সেজে STF তাকে গাড়িতে তোলে, আর তারপর মুহূর্তেই বন্দুকযুদ্ধে সব শেষ। প্রায় 2 দশকের আতঙ্কের অবসান ঘটে। রিভিউ বিশ্লেষণ: বীরাপ্পনের জীবনকে যদি আমরা সিনেমা হিসেবে ধরি, তবে এতে আছে সব অ্যাকশন, থ্রিল, ড্রামা, ট্র্যাজেডি, এমনকি রাজনৈতিক প্রভাবও। কিন্তু শেষ পর্যন্ত যেটা বোঝা যায় তা হলো, অপরাধ যত বড়ই হোক, তার শেষ আছে। বীরাপ্পনের কুখ্যাতি যতই কিংবদন্তি হোক, ইতিহাসে সে একজন নির্মম অপরাধী হিসেবেই থেকে যাবে। বীরাপ্পন, এক নাম, এক আতঙ্ক, এক কিংবদন্তি। ভারতের অপরাধ জগতের ইতিহাসে বীরাপ্পনের নাম একেবারেই আলাদা। তামিলনাড়ুর গোপীনাথম গ্রামে জন্মানো এক সাধারণ গ্রামীণ ছেলে কিভাবে দক্ষিণ ভারতের জঙ্গলে স্যান্ডালউড কিং হয়ে উঠল, আর শেষে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জে পরিণত হল, এই গল্প সত্যিই অবিশ্বাস্য মনে হয়। শৈশব থেকেই বীরাপ্পনের জীবনে দারিদ্র্য আর বন্য প্রকৃতি ছিল নিত্যসঙ্গী। মামার কাছ থেকে শিকার শেখা, ছোট ছোট প্রাণী মারা, এইসব থেকেই শুরু। কিন্তু ধীরে ধীরে সে শুধু একজন শিকারী নয়, বরং এক মাস্টারমাইন্ড অপরাধী হয়ে উঠল। হাতির দাঁত আর চন্দন কাঠের চোরাচালান দিয়ে সে কোটি কোটি টাকা রোজগার করত। বলা হয় 2000 এর বেশি হাতি সে মেরেছিল দাঁতের জন্য, যেটা শুনলেই তার নৃশংসতার মাত্রা বোঝা যায়। রিভিউ করার মতো দিক হচ্ছে, বীরাপ্পন ছিল একই সাথে ভয়ঙ্কর আর আকর্ষণীয়। একদিকে সে ছিল নিষ্ঠুর খুনি, যিনি পুলিশের দলকে এলোপাথারি মেরে ফেলতে দ্বিধা করতেন না। আবার অন্যদিকে গ্রামবাসীদের মাঝে কখনো কখনো সে সাহায্য করত, রেশন বিলাত, টাকা দিত। ফলে একদল মানুষ তাকে রবিন হুড ভাবত, আবার অন্যদের কাছে সে ছিল শয়তান। এই দ্বৈত চরিত্রটাই বীরাপ্পনকে নিয়ে এত বিতর্ক আর কৌতূহল তৈরি করেছে। সবচেয়ে আলোচিত অধ্যায় হল ডক্টর রাজকুমার অপহরণ কাণ্ড। একজন জনপ্রিয় অভিনেতাকে 108 দিন ধরে বন্দী করে রাখা, এটা সিনেমার গল্পের মতো শোনায়, কিন্তু বীরাপ্পন সেটাকে বাস্তবে ঘটিয়েছিল। দক্ষিণ ভারতের রাজনীতি, প্রশাসন, মিডিয়া সব কাঁপিয়ে দিয়েছিল এই ঘটনা। শেষ দিকে বীরাপ্পন বুঝেছিল যে সে চিরকাল পালিয়ে বাঁচতে পারবে না, তাই সে নিজেকে কখনো ন্যায়ের লড়াই করা যোদ্ধা হিসেবে উপস্থাপন করত। কিন্তু বাস্তব রিভিউতে দেখা যায় তার লড়াই ছিল না অন্যায়ের বিরুদ্ধে, বরং ছিল টাকার জন্য, দাপটের জন্য। অবশেষে 2004 সালে অপারেশন কোকুন,
কর্ণাটক ও তামিলনাড়ুর এসটিএফ একসাথে যেভাবে প্ল্যান করে বীরাপ্পনকে ফাঁদে ফেলল, সেটা যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানায়। ছদ্মবেশে গ্রামবাসী সেজে এসটিএফ তাকে গাড়িতে তোলে, আর তারপর মুহূর্তেই বন্দুকযুদ্ধে সব শেষ। প্রায় 2 দশকের আতঙ্কের অবসান ঘটে। রিভিউ বিশ্লেষণ। বীরাপ্পনের জীবনকে যদি আমরা সিনেমা হিসেবে ধরি, তবে এতে আছে সব অ্যাকশন, থ্রিল, ড্রামা, ট্র্যাজেডি, এমনকি রাজনৈতিক প্রভাবও। কিন্তু শেষ পর্যন্ত যেটা বোঝা যায় তা হলো, অপরাধ যত বড়ই হোক, তার শেষ আছে। বীরাপ্পনের কুখ্যাতি যতই কিংবদন্তি হোক, ইতিহাসে সে একজন নির্মম অপরাধী হিসেবেই থেকে যাবে। বীরাপ্পন, এক নাম, এক আতঙ্ক, এক কিংবদন্তি। ভারতের অপরাধ জগতের ইতিহাসে বীরাপ্পনের নাম একেবারেই আলাদা। তামিলনাড়ুর গোপীনাথম গ্রামে জন্মানো এক সাধারণ গ্রামীণ ছেলে কিভাবে দক্ষিণ ভারতের জঙ্গলে স্যান্ডালউড কিং হয়ে উঠল, আর শেষে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জে পরিণত হল, এই গল্প সত্যিই অবিশ্বাস্য মনে হয়। শৈশব থেকেই বীরাপ্পনের জীবনে দারিদ্র্য আর বন্য প্রকৃতি ছিল নিত্যসঙ্গী। মামার কাছ থেকে শিকার শেখা, ছোট ছোট প্রাণী মারা, এইসব থেকেই শুরু। কিন্তু ধীরে ধীরে সে শুধু একজন শিকারী নয়, বরং এক মাস্টারমাইন্ড অপরাধী হয়ে উঠল। হাতির দাঁত আর চন্দন কাঠের চোরাচালান দিয়ে সে কোটি কোটি টাকা রোজগার করত। বলা হয় 2000 এর বেশি হাতি সে মেরেছিল দাঁতের জন্য, যেটা শুনলেই তার নৃশংসতার মাত্রা বোঝা যায়। রিভিউ করার মতো দিক হচ্ছে, বীরাপ্পন ছিল একই সাথে ভয়ঙ্কর আর আকর্ষণীয়। একদিকে সে ছিল নিষ্ঠুর খুনি, যিনি পুলিশের দলকে এলোপাথারি মেরে ফেলতে দ্বিধা করতেন না। আবার অন্যদিকে গ্রামবাসীদের মাঝে কখনো কখনো সে সাহায্য করত, রেশন বিলাত, টাকা দিত। ফলে একদল মানুষ তাকে রবিন হুড ভাবত, আবার অন্যদের কাছে সে ছিল শয়তান। এই দ্বৈত চরিত্রটাই বীরাপ্পনকে নিয়ে এত বিতর্ক আর কৌতূহল তৈরি করেছে। সবচেয়ে আলোচিত অধ্যায় হল ডক্টর রাজকুমার অপহরণ কাণ্ড। একজন জনপ্রিয় অভিনেতাকে 108 দিন ধরে বন্দী করে রাখা, এটা সিনেমার গল্পের মতো শোনায়, কিন্তু বীরাপ্পন সেটাকে বাস্তবে ঘটিয়েছিল। দক্ষিণ ভারতের রাজনীতি, প্রশাসন, মিডিয়া সব কাঁপিয়ে দিয়েছিল এই ঘটনা। শেষদিকে বীরাপ্পন বুঝেছেন যে সে চিরকাল পালিয়ে বাঁচতে পারবে না, তাই সে নিজেকে কখনো ন্যায়ের লড়াই করা যোদ্ধা হিসেবে উপস্থাপন করত। কিন্তু বাস্তব রিভিউতে দেখা যায়, তার লড়াই ছিল না অন্যায়ের বিরুদ্ধে, বরং ছিল টাকার জন্য, দাপটের জন্য। অবশেষে 2004 সালে অপারেশন কোকুন। কর্ণাটক ও তামিলনাড়ুর এসটিএফ একসাথে যেভাবে প্ল্যান করে বীরাপ্পনকে ফাঁদে ফেলল, সেটা যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানায়। ছদ্মবেশে গ্রামবাসী সেজে এসটিএফ তাকে গাড়িতে তোলে, আর তারপর মুহূর্তেই বন্দুকযুদ্ধে সব শেষ। প্রায় 2 দশকের আতঙ্কের অবসান ঘটে। রিভিউ বিশ্লেষণ। বীরাপ্পনের জীবনকে যদি আমরা সিনেমা হিসেবে ধরি, তবে এতে আছে সব অ্যাকশন, থ্রিল, ড্রামা, ট্র্যাজেডি, এমনকি রাজনৈতিক প্রভাবও। কিন্তু শেষ পর্যন্ত যেটা বোঝা যায় তা হলো, অপরাধ যত বড়ই হোক, তার শেষ আছে। বীরাপ্পনের কুখ্যাতি যতই কিংবদন্তি হোক, ইতিহাসে সে একজন নির্মম অপরাধী হিসেবেই থেকে যাবে। বীরাপ্পন, এক নাম, এক আতঙ্ক, এক কিংবদন্তি। ভারতের অপরাধ জগতের ইতিহাসে বীরাপ্পনের নাম একেবারেই আলাদা। তামিলনাড়ুর গোপীনাথম গ্রামে জন্মানো এক সাধারণ গ্রামীণ ছেলে কিভাবে দক্ষিণ ভারতের জঙ্গলে স্যান্ডালউড কিং হয়ে উঠল, আর শেষে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জে পরিণত হল, এই গল্প সত্যিই অবিশ্বাস্য মনে হয়। শৈশব থেকেই বীরাপ্পনের জীবনে দারিদ্র্য আর বন্য প্রকৃতি ছিল নিত্যসঙ্গী। মামার কাছ থেকে শিকার শেখা, ছোট ছোট প্রাণী মারা, এইসব থেকেই শুরু। কিন্তু ধীরে ধীরে সে শুধু একজন শিকারী নয়, বরং এক মাস্টারমাইন্ড অপরাধী হয়ে উঠল। হাতির দাঁত আর চন্দন কাঠের চোরাচালান দিয়ে সে কোটি কোটি টাকা রোজগার করত। বলা হয় 2000 এর বেশি হাতি সে মেরেছিল দাঁতের জন্য, যেটা শুনলেই তার নৃশংসতার মাত্রা বোঝা যায়। রিভিউ করার মতো দিক হচ্ছে, বীরাপ্পন ছিল একই সাথে ভয়ঙ্কর আর আকর্ষণীয়। একদিকে সে ছিল নিষ্ঠুর খুনি, যিনি পুলিশের দলকে এলোপাথারি মেরে ফেলতে দ্বিধা করতেন না। আবার অন্যদিকে গ্রামবাসীদের মাঝে কখনো কখনো সে সাহায্য করত, রেশন বিলাত, টাকা দিত। ফলে একদল মানুষ তাকে রবিন হুড ভাবত, আবার অন্যদের কাছে সে ছিল শয়তান। এই দ্বৈত চরিত্রটাই বীরাপ্পনকে নিয়ে এত বিতর্ক আর কৌতূহল তৈরি করেছে। সবচেয়ে আলোচিত অধ্যায় হল ডক্টর রাজকুমার অপহরণ কাণ্ড। একজন জনপ্রিয় অভিনেতাকে 108 দিন ধরে বন্দী করে রাখা, এটা সিনেমার গল্পের মতো শোনায়, কিন্তু বীরাপ্পন সেটাকে বাস্তবে ঘটিয়েছিল। দক্ষিণ ভারতের রাজনীতি, প্রশাসন, মিডিয়া সব কাঁপিয়ে দিয়েছিল এই ঘটনা। শেষদিকে বীরাপ্পন বুঝেছেন যে সে চিরকাল পালিয়ে বাঁচতে পারবে না, তাই সে নিজেকে কখনো ন্যায়ের লড়াই করা যোদ্ধা হিসেবে উপস্থাপন করত। কিন্তু বাস্তব রিভিউতে দেখা যায়, তার লড়াই ছিল না অন্যায়ের বিরুদ্ধে, বরং ছিল টাকার জন্য, দাপটের জন্য। অবশেষে 2004 সালে অপারেশন কোকুন। কর্ণাটক ও তামিলনাড়ুর এসটিএফ একসাথে যেভাবে প্ল্যান করে বীরাপ্পনকে ফাঁদে ফেলল, সেটা যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানায়। ছদ্মবেশে গ্রামবাসী সেজে এসটিএফ তাকে গাড়িতে তোলে, আর তারপর মুহূর্তেই বন্দুকযুদ্ধে সব শেষ। প্রায় 2 দশকের আতঙ্কের অবসান ঘটে। রিভিউ বিশ্লেষণ। বীরাপ্পনের জীবনকে যদি আমরা সিনেমা হিসেবে ধরি, তবে এতে আছে সব অ্যাকশন, থ্রিল, ড্রামা, ট্র্যাজেডি, এমনকি রাজনৈতিক প্রভাবও। কিন্তু শেষ পর্যন্ত যেটা বোঝা যায় তা হলো, অপরাধ যত বড়ই হোক, তার শেষ আছে। বীরাপ্পনের কুখ্যাতি যতই কিংবদন্তি হোক, ইতিহাসে সে একজন নির্মম অপরাধী হিসেবেই থেকে যাবে।
ভীরাপ্পন, এক নাম, এক আতঙ্ক, এক কিংবদন্তি। ভারতের অপরাধ জগতের ইতিহাসে ভীরাপ্পনের নাম একেবারেই আলাদা। তামিলনাড়ুর গোপীনাথম গ্রামে জন্মানো এক সাধারণ গ্রামীণ ছেলে কিভাবে দক্ষিণ ভারতের জঙ্গলে স্যান্ডালউড কিং হয়ে উঠল আর শেষে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জে পরিণত হল, এই গল্প সত্যিই অবিশ্বাস্য মনে হয়। শৈশব থেকেই ভীরাপ্পনের জীবনে দারিদ্র্য আর বন্য প্রকৃতি ছিল নিত্যসঙ্গী। মামার কাছ থেকে শিকার শেখা, ছোট ছোট প্রাণী মারা, এইসব থেকেই শুরু। কিন্তু ধীরে ধীরে সে শুধু একজন শিকারী নয়, বরং এক মাস্টারমাইন্ড অপরাধী হয়ে উঠল। হাতির দাঁত আর চন্দন কাঠের চোরাচালান দিয়ে সে কোটি কোটি টাকা রোজগার করত। বলা হয় 2000 এর বেশি হাতি সে মেরেছিল দাঁতের জন্য, যেটা শুনলেই তার নৃশংসতার মাত্রা বোঝা যায়। রিভিউ করার মতো দিক হচ্ছে, ভীরাপ্পন ছিল একই সাথে ভয়ঙ্কর আর আকর্ষণীয়। একদিকে সে ছিল নিষ্ঠুর খুনি, যিনি পুলিশের দলকে এলোপাথারি মেরে ফেলতে দ্বিধা করতেন না। আবার অন্যদিকে গ্রামবাসীদের মাঝে কখনো কখনো সে সাহায্য করত, রেশন বিলাত, টাকা দিত। ফলে একদল মানুষ তাকে রবিন হুড ভাবত, আবার অন্যদের কাছে সে ছিল শয়তান। এই দ্বৈত চরিত্রটাই ভীরাপ্পনকে নিয়ে এত বিতর্ক আর কৌতূহল তৈরি করেছে। সবচেয়ে আলোচিত অধ্যায় হল ডক্টর রাজকুমার অপহরণ কাণ্ড। একজন জনপ্রিয় অভিনেতাকে 108 দিন ধরে বন্দী করে রাখা, এটা সিনেমার গল্পের মতো শোনায়, কিন্তু ভীরাপ্পন সেটাকে বাস্তবে ঘটিয়েছিল। দক্ষিণ ভারতের রাজনীতি, প্রশাসন, মিডিয়া সব কাঁপিয়ে দিয়েছিল এই ঘটনা। শেষ দিকে ভীরাপ্পন বুঝেছিল যে সে চিরকাল পালিয়ে বাঁচতে পারবে না, তাই সে নিজেকে কখনো ন্যায়ের লড়াই করা যোদ্ধা হিসেবে উপস্থাপন করত। কিন্তু বাস্তব রিভিউতে দেখা যায়, তার লড়াই ছিল না অন্যায়ের বিরুদ্ধে, বরং ছিল টাকার জন্য, দাপটের জন্য। অবশেষে 2004 সালে অপারেশন কোকুন, কর্ণাটক ও তামিলনাড়ুর STF একসাথে যেভাবে প্ল্যান করে ভীরাপ্পনকে ফাঁদে ফেলল, সেটা যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানায়। ছদ্মবেশে গ্রামবাসী সেজে STF তাকে গাড়িতে তোলে, আর তারপর মুহূর্তেই বন্দুকযুদ্ধে সব শেষ। প্রায় 2 দশকের আতঙ্কের অবসান ঘটে। রিভিউ বিশ্লেষণ: ভীরাপ্পনের জীবনকে যদি আমরা সিনেমা হিসেবে ধরি, তবে এতে আছে সব অ্যাকশন, থ্রিল, ড্রামা, ট্র্যাজেডি, এমনকি রাজনৈতিক প্রভাবও। কিন্তু শেষ পর্যন্ত যেটা বোঝা যায় তা হলো, অপরাধ যত বড়ই হোক, তার শেষ আছে। ভীরাপ্পনের কুখ্যাতি যতই কিংবদন্তি হোক, ইতিহাসে সে একজন নির্মম অপরাধী হিসেবেই থেকে যাবে। ভীরাপ্পন, এক নাম, এক আতঙ্ক, এক কিংবদন্তি। ভারতের অপরাধ জগতের ইতিহাসে ভীরাপ্পনের নাম একেবারেই আলাদা। তামিলনাড়ুর গোপীনাথম গ্রামে জন্মানো এক সাধারণ গ্রামীণ ছেলে কিভাবে দক্ষিণ ভারতের জঙ্গলে স্যান্ডালউড কিং হয়ে উঠল আর শেষে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জে পরিণত হল, এই গল্প সত্যিই অবিশ্বাস্য মনে হয়। শৈশব থেকেই ভীরাপ্পনের জীবনে দারিদ্র্য আর বন্য প্রকৃতি ছিল নিত্যসঙ্গী। মামার কাছ থেকে শিকার শেখা, ছোট ছোট প্রাণী মারা, এইসব থেকেই শুরু। কিন্তু ধীরে ধীরে সে শুধু একজন শিকারী নয়, বরং এক মাস্টারমাইন্ড অপরাধী হয়ে উঠল। হাতির দাঁত আর চন্দন কাঠের চোরাচালান দিয়ে সে কোটি কোটি টাকা রোজগার করত। বলা হয় 2000 এর বেশি হাতি সে মেরেছিল দাঁতের জন্য, যেটা শুনলেই তার নৃশংসতার মাত্রা বোঝা যায়। রিভিউ করার মতো দিক হচ্ছে, ভীরাপ্পন ছিল একই সাথে ভয়ঙ্কর আর আকর্ষণীয়। একদিকে সে ছিল নিষ্ঠুর খুনি, যিনি পুলিশের দলকে এলোপাথারি মেরে ফেলতে দ্বিধা করতেন না। আবার অন্যদিকে গ্রামবাসীদের মাঝে কখনো কখনো সে সাহায্য করত, রেশন বিলাত, টাকা দিত। ফলে একদল মানুষ তাকে রবিন হুড ভাবত, আবার অন্যদের কাছে সে ছিল শয়তান। এই দ্বৈত চরিত্রটাই ভীরাপ্পনকে নিয়ে এত বিতর্ক আর কৌতূহল তৈরি করেছে। সবচেয়ে আলোচিত অধ্যায় হল ডক্টর রাজকুমার অপহরণ কাণ্ড। একজন জনপ্রিয় অভিনেতাকে 108 দিন ধরে বন্দী করে রাখা, এটা সিনেমার গল্পের মতো শোনায়, কিন্তু ভীরাপ্পন সেটাকে বাস্তবে ঘটিয়েছিল। দক্ষিণ ভারতের রাজনীতি, প্রশাসন, মিডিয়া সব কাঁপিয়ে দিয়েছিল এই ঘটনা। শেষ দিকে ভীরাপ্পন বুঝেছিল যে সে চিরকাল পালিয়ে বাঁচতে পারবে না, তাই সে নিজেকে কখনো ন্যায়ের লড়াই করা যোদ্ধা হিসেবে উপস্থাপন করত। কিন্তু বাস্তব রিভিউতে দেখা যায়, তার লড়াই ছিল না অন্যায়ের বিরুদ্ধে, বরং ছিল টাকার জন্য, দাপটের জন্য। অবশেষে 2004 সালে অপারেশন কোকুন, কর্ণাটক ও তামিলনাড়ুর STF একসাথে যেভাবে প্ল্যান করে ভীরাপ্পনকে ফাঁদে ফেলল, সেটা যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানায়। ছদ্মবেশে গ্রামবাসী সেজে STF তাকে গাড়িতে তোলে, আর তারপর মুহূর্তেই বন্দুকযুদ্ধে সব শেষ। প্রায় 2 দশকের আতঙ্কের অবসান ঘটে। রিভিউ বিশ্লেষণ: ভীরাপ্পনের জীবনকে যদি আমরা সিনেমা হিসেবে ধরি, তবে এতে আছে সব অ্যাকশন, থ্রিল, ড্রামা, ট্র্যাজেডি, এমনকি রাজনৈতিক প্রভাবও। কিন্তু শেষ পর্যন্ত যেটা বোঝা যায় তা হলো, অপরাধ যত বড়ই হোক, ভীরাপ্পন, এক নাম, এক আতঙ্ক, এক কিংবদন্তি। ভারতের অপরাধ জগতের ইতিহাসে ভীরাপ্পনের নাম একেবারেই আলাদা। তামিলনাড়ুর গোপীনাথম গ্রামে জন্মানো এক সাধারণ গ্রামীণ ছেলে কিভাবে দক্ষিণ ভারতের জঙ্গলে স্যান্ডালউড কিং হয়ে উঠল আর শেষে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জে পরিণত হল, এই গল্প সত্যিই অবিশ্বাস্য মনে হয়। শৈশব থেকেই ভীরাপ্পনের জীবনে দারিদ্র্য আর বন্য প্রকৃতি ছিল নিত্যসঙ্গী। মামার কাছ থেকে শিকার শেখা, ছোট ছোট প্রাণী মারা, এইসব থেকেই শুরু। কিন্তু ধীরে ধীরে সে শুধু একজন শিকারী নয়, বরং এক মাস্টারমাইন্ড অপরাধী হয়ে উঠল। হাতির দাঁত আর চন্দন কাঠের চোরাচালান দিয়ে সে কোটি কোটি টাকা রোজগার করত। বলা হয় 2000 এর বেশি হাতি সে মেরেছিল দাঁতের জন্য, যেটা শুনলেই তার নৃশংসতার মাত্রা বোঝা যায়।
রিভিউ করার মতো দিক হচ্ছে, বীরাপ্পন ছিল একই সাথে ভয়ঙ্কর আর আকর্ষণীয়। একদিকে সে ছিল নিষ্ঠুর খুনি, যিনি পুলিশের দলকে এলোপাথারি মেরে ফেলতে দ্বিধা করতেন না। আবার অন্যদিকে গ্রামবাসীদের মাঝে কখনো কখনো সে সাহায্য করত, রেশন বিলাত, টাকা দিত। ফলে একদল মানুষ তাকে রবিন হুড ভাবত, আবার অন্যদের কাছে সে ছিল শয়তান। এই দ্বৈত চরিত্রটাই বীরাপ্পনকে নিয়ে এত বিতর্ক আর কৌতূহল তৈরি করেছে। সবচেয়ে আলোচিত অধ্যায় হল ডক্টর রাজকুমার অপহরণ কাণ্ড। একজন জনপ্রিয় অভিনেতাকে 108 দিন ধরে বন্দী করে রাখা, এটা সিনেমার গল্পের মতো শোনায়, কিন্তু বীরাপ্পন সেটাকে বাস্তবে ঘটিয়েছিল। দক্ষিণ ভারতের রাজনীতি, প্রশাসন, মিডিয়া সব কাঁপিয়ে দিয়েছিল এই ঘটনা। শেষ দিকে বীরাপ্পন বুঝেছিল যে সে চিরকাল পালিয়ে বাঁচতে পারবে না, তাই সে নিজেকে কখনো ন্যায়ের লড়াই করা যোদ্ধা হিসেবে উপস্থাপন করত। কিন্তু বাস্তব রিভিউতে দেখা যায়, তার লড়াই ছিল না অন্যায়ের বিরুদ্ধে, বরং ছিল টাকার জন্য, দাপটের জন্য। অবশেষে 2004 সালে অপারেশন কোকুন, কর্ণাটক ও তামিলনাড়ুর STF একসাথে যেভাবে প্ল্যান করে বীরাপ্পনকে ফাঁদে ফেলল, সেটা যেকোনো থ্রিলার সিনেমাকেও হার মানায়। ছদ্মবেশে গ্রামবাসী সেজে STF তাকে গাড়িতে তোলে, আর তারপর মুহূর্তেই বন্দুকযুদ্ধে সব শেষ। প্রায় 2 দশকের আতঙ্কের অবসান ঘটে। রিভিউ বিশ্লেষণ: বীরাপ্পনের জীবনকে যদি আমরা সিনেমা হিসেবে ধরি, তবে এতে আছে সব অ্যাকশন, থ্রিল, ড্রামা, ট্র্যাজেডি, এমনকি রাজনৈতিক প্রভাবও। কিন্তু শেষ পর্যন্ত যেটা বোঝা যায় তা হল, অপরাধ যত বড়ই হোক, তার শেষ আছে। বীরাপ্পনের কুখ্যাতি যতই কিংবদন্তি হোক, ইতিহাসে সে একজন নির্মম অপরাধী হিসেবেই থেকে যাবে। বীরাপ্পন, এক নাম, এক আতঙ্ক, এক কিংবদন্তি। ভারতের অপরাধ জগতের ইতিহাসে বীরাপ্পনের নাম একেবারেই আলাদা। তামিলনাড়ুর গোপীনাথম গ্রামে জন্মানো এক সাধারণ গ্রামীণ ছেলে কিভাবে দক্ষিণ ভারতের জঙ্গলে স্যান্ডালউড কিং হয়ে উঠল, আর শেষে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জে পরিণত হল, এই গল্প সত্যিই অবিশ্বাস্য মনে হয়। শৈশব থেকেই বীরাপ্পনের জীবনে দারিদ্র্য আর বন্য প্রকৃতি ছিল নিত্যসঙ্গী। মামার কাছ থেকে শিকার শেখা, ছোট ছোট প্রাণী মারা, এইসব থেকেই শুরু। কিন্তু ধীরে ধীরে সে শুধু একজন শিকারী নয়, বরং এক মাস্টারমাইন্ড অপরাধী হয়ে উঠল। হাতির দাঁত আর চন্দন কাঠের চোরাচালান দিয়ে সে কোটি কোটি টাকা রোজগার করত। বলা হয়, 2000 এর বেশি হাতি সে মেরেছিল দাঁতের জন্য, যেটা শুনলেই তার নৃশংসতার মাত্রা বোঝা যায়। রিভিউ করার মতো দিক হচ্ছে, বীরাপ্পন ছিল একই সাথে ভয়ঙ্কর আর আকর্ষণীয়। একদিকে সে ছিল নিষ্ঠুর খুনি, যিনি পুলিশের দলকে এলোপাথারি মেরে ফেলতে দ্বিধা করতেন না। আবার অন্যদিকে গ্রামবাসীদের মাঝে কখনো কখনো সে সাহায্য করত, রেশন বিলাত, টাকা দিত। ফলে একদল মানুষ তাকে রবিন হুড ভাবত, আবার অন্যদের কাছে সে ছিল শয়তান। এই দ্বৈত চরিত্রটাই বীরাপ্পনকে নিয়ে এত বিতর্ক আর কৌতূহল তৈরি করেছে। সবচেয়ে আলোচিত অধ্যায় হল ডক্টর রাজকুমার অপহরণ কাণ্ড। একজন জনপ্রিয় অভিনেতাকে 108 দিন ধরে বন্দী করে রাখা, এটা সিনেমার গল্পের মতো শোনায়, কিন্তু বীরাপ্পন সেটাকে বাস্তবে ঘটিয়েছিল। দক্ষিণ ভারতের রাজনীতি, প্রশাসন, মিডিয়া সব কাঁপিয়ে দিয়েছিল এই ঘটনা। শেষ দিকে বীরাপ্পন বুঝেছিল যে সে চিরকাল পালিয়ে বাঁচতে পারবে না, তাই সে নিজেকে কখনো ন্যায়ের লড়াই করা যোদ্ধা হিসেবে উপস্থাপন করত। কিন্তু বাস্তব রিভিউতে দেখা যায়, তার লড়াই ছিল না অন্যায়ের বিরুদ্ধে, বরং ছিল টাকার জন্য, দাপটের জন্য। অবশেষে 2004 সালে অপারেশন কোকুন, কর্ণাটক ও তামিলনাড়ুর STF একসাথে যেভাবে প্ল্যান করে বীরাপ্পনকে ফাঁদে ফেলল, সেটা যেকোনো থ্রিলার সিনেমাকেও হার মানায়। ছদ্মবেশে গ্রামবাসী সেজে STF তাকে গাড়িতে তোলে, আর তারপর মুহূর্তেই বন্দুকযুদ্ধে সব শেষ। প্রায় 2 দশকের আতঙ্কের অবসান ঘটে। রিভিউ বিশ্লেষণ: বীরাপ্পনের জীবনকে যদি আমরা সিনেমা হিসেবে ধরি, তবে এতে আছে সব অ্যাকশন, থ্রিল, ড্রামা, ট্র্যাজেডি, এমনকি রাজনৈতিক প্রভাবও। কিন্তু শেষ পর্যন্ত যেটা বোঝা যায় তা হল, অপরাধ যত বড়ই হোক, তার শেষ আছে। বীরাপ্পনের কুখ্যাতি যতই কিংবদন্তি হোক, ইতিহাসে সে একজন নির্মম অপরাধী হিসেবেই থেকে যাবে। বীরাপ্পন, এক নাম, এক আতঙ্ক, এক কিংবদন্তি। ভারতের অপরাধ জগতের ইতিহাসে বীরাপ্পনের নাম একেবারেই আলাদা। তামিলনাড়ুর গোপীনাথম গ্রামে জন্মানো এক সাধারণ গ্রামীণ ছেলে কিভাবে দক্ষিণ ভারতের জঙ্গলে স্যান্ডালউড কিং হয়ে উঠল, আর শেষে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জে পরিণত হল, এই গল্প সত্যিই অবিশ্বাস্য মনে হয়। শৈশব থেকেই বীরাপ্পনের জীবনে দারিদ্র্য আর বন্য প্রকৃতি ছিল নিত্যসঙ্গী। মামার কাছ থেকে শিকার শেখা, ছোট ছোট প্রাণী মারা, এইসব থেকেই শুরু। কিন্তু ধীরে ধীরে সে শুধু একজন শিকারী নয়, বরং এক মাস্টারমাইন্ড অপরাধী হয়ে উঠল। হাতির দাঁত আর চন্দন কাঠের চোরাচালান দিয়ে সে কোটি কোটি টাকা রোজগার করত। বলা হয়, 2000 এর বেশি হাতি সে মেরেছিল দাঁতের জন্য, যেটা শুনলেই তার নৃশংসতার মাত্রা বোঝা যায়। রিভিউ করার মতো দিক হচ্ছে, বীরাপ্পন ছিল একই সাথে ভয়ঙ্কর আর আকর্ষণীয়। একদিকে সে ছিল নিষ্ঠুর খুনি, যিনি পুলিশের দলকে এলোপাথারি মেরে ফেলতে দ্বিধা করতেন না। আবার অন্যদিকে গ্রামবাসীদের মাঝে কখনো কখনো সে সাহায্য করত, রেশন বিলাত, টাকা দিত। ফলে একদল মানুষ তাকে রবিন হুড ভাবত, আবার অন্যদের কাছে সে ছিল শয়তান। এই দ্বৈত চরিত্রটাই বীরাপ্পনকে নিয়ে এত বিতর্ক আর কৌতূহল তৈরি করেছে। সবচেয়ে আলোচিত অধ্যায় হল ডক্টর রাজকুমার অপহরণ কাণ্ড। একজন জনপ্রিয় অভিনেতাকে 108 দিন ধরে বন্দী করে রাখা, এটা সিনেমার গল্পের মতো শোনায়, কিন্তু বীরাপ্পন সেটাকে বাস্তবে ঘটিয়েছিল।
দক্ষিণ ভারতের রাজনীতি, প্রশাসন, মিডিয়া সব কাঁপিয়ে দিয়েছিল এই ঘটনা। শেষদিকে বীরাপ্পন বুঝেছিল যে সে চিরকাল পালিয়ে বাঁচতে পারবে না, তাই সে নিজেকে কখনো ন্যায়ের লড়াই করা যোদ্ধা হিসেবে উপস্থাপন করত। কিন্তু বাস্তব রিভিউতে দেখা যায় তার লড়াই ছিল না অন্যায়ের বিরুদ্ধে, বরং ছিল টাকার জন্য, দাপটের জন্য। অবশেষে 2004 সালে অপারেশন কোকুন, কর্ণাটক ও তামিলনাড়ুর এসটিএফ একসাথে যেভাবে প্ল্যান করে বীরাপ্পনকে ফাঁদে ফেলল, সেটা যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানায়। ছদ্মবেশে গ্রামবাসী সেজে এসটিএফ তাকে গাড়িতে তোলে, আর তারপর মুহূর্তেই বন্দুকযুদ্ধে সব শেষ। প্রায় 2 দশকের আতঙ্কের অবসান ঘটে। রিভিউ বিশ্লেষণ: বীরাপ্পনের জীবনকে যদি আমরা সিনেমা হিসেবে ধরি, তবে এতে আছে সব অ্যাকশন, থ্রিল, ড্রামা, ট্র্যাজেডি, এমনকি রাজনৈতিক প্রভাবও। কিন্তু শেষ পর্যন্ত যেটা বোঝা যায় তা হল, অপরাধ যত বড়ই হোক, তার শেষ আছে। বীরাপ্পনের কুখ্যাতি যতই কিংবদন্তি হোক, ইতিহাসে সে একজন নির্মম অপরাধী হিসেবেই থেকে যাবে। বীরাপ্পন, এক নাম, এক আতঙ্ক, এক কিংবদন্তি। ভারতের অপরাধ জগতের ইতিহাসে বীরাপ্পনের নাম একেবারেই আলাদা। তামিলনাড়ুর গোপীনাথম গ্রামে জন্মানো এক সাধারণ গ্রামীণ ছেলে কিভাবে দক্ষিণ ভারতের জঙ্গলে স্যান্ডালউড কিং হয়ে উঠল, আর শেষে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জে পরিণত হল, এই গল্প সত্যিই অবিশ্বাস্য মনে হয়। শৈশব থেকেই বীরাপ্পনের জীবনে দারিদ্র্য আর বন্য প্রকৃতি ছিল নিত্যসঙ্গী। মামার কাছ থেকে শিকার শেখা, ছোট ছোট প্রাণী মারা, এইসব থেকেই শুরু। কিন্তু ধীরে ধীরে সে শুধু একজন শিকারী নয়, বরং এক মাস্টারমাইন্ড অপরাধী হয়ে উঠল। হাতির দাঁত আর চন্দন কাঠের চোরাচালান দিয়ে সে কোটি কোটি টাকা রোজগার করত। বলা হয় 2000 এর বেশি হাতি সে মেরেছিল দাঁতের জন্য, যেটা শুনলেই তার নৃশংসতার মাত্রা বোঝা যায়। রিভিউ করার মতো দিক হচ্ছে, বীরাপ্পন ছিল একই সাথে ভয়ঙ্কর আর আকর্ষণীয়। একদিকে সে ছিল নিষ্ঠুর খুনি, যিনি পুলিশের দলকে এলোপাথারি মেরে ফেলতে দ্বিধা করতেন না। আবার অন্যদিকে গ্রামবাসীদের মাঝে কখনো কখনো সে সাহায্য করত, রেশন বিলাত, টাকা দিত। ফলে একদল মানুষ তাকে রবিন হুড ভাবত, আবার অন্যদের কাছে সে ছিল শয়তান। এই দ্বৈত চরিত্রটাই বীরাপ্পনকে নিয়ে এত বিতর্ক আর কৌতূহল তৈরি করেছে। সবচেয়ে আলোচিত অধ্যায় হল ডক্টর রাজকুমার অপহরণ কাণ্ড। একজন জনপ্রিয় অভিনেতাকে 108 দিন ধরে বন্দী করে রাখা, এটা সিনেমার গল্পের মতো শোনায়, কিন্তু বীরাপ্পন সেটাকে বাস্তবে ঘটিয়েছিল। দক্ষিণ ভারতের রাজনীতি, প্রশাসন, মিডিয়া সব কাঁপিয়ে দিয়েছিল এই ঘটনা। শেষদিকে বীরাপ্পন বুঝেছিল যে সে চিরকাল পালিয়ে বাঁচতে পারবে না, তাই সে নিজেকে কখনো ন্যায়ের লড়াই করা যোদ্ধা হিসেবে উপস্থাপন করত। কিন্তু বাস্তব রিভিউতে দেখা যায় তার লড়াই ছিল না অন্যায়ের বিরুদ্ধে, বরং ছিল টাকার জন্য, দাপটের জন্য। অবশেষে 2004 সালে অপারেশন কোকুন, কর্ণাটক ও তামিলনাড়ুর এসটিএফ একসাথে যেভাবে প্ল্যান করে বীরাপ্পনকে ফাঁদে ফেলল, সেটা যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানায়। ছদ্মবেশে গ্রামবাসী সেজে এসটিএফ তাকে গাড়িতে তোলে, আর তারপর মুহূর্তেই বন্দুকযুদ্ধে সব শেষ। প্রায় 2 দশকের আতঙ্কের অবসান ঘটে। রিভিউ বিশ্লেষণ: বীরাপ্পনের জীবনকে যদি আমরা সিনেমা হিসেবে ধরি, তবে এতে আছে সব অ্যাকশন, থ্রিল, ড্রামা, ট্র্যাজেডি, এমনকি রাজনৈতিক প্রভাবও। কিন্তু শেষ পর্যন্ত যেটা বোঝা যায় তা হল, অপরাধ যত বড়ই হোক, তার শেষ আছে। বীরাপ্পনের কুখ্যাতি যতই কিংবদন্তি হোক, ইতিহাসে সে একজন নির্মম অপরাধী হিসেবেই থেকে যাবে। বীরাপ্পন, এক নাম, এক আতঙ্ক, এক কিংবদন্তি। ভারতের অপরাধ জগতের ইতিহাসে বীরাপ্পনের নাম একেবারেই আলাদা। তামিলনাড়ুর গোপীনাথম গ্রামে জন্মানো এক সাধারণ গ্রামীণ ছেলে কিভাবে দক্ষিণ ভারতের জঙ্গলে স্যান্ডালউড কিং হয়ে উঠল, আর শেষে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জে পরিণত হল, এই গল্প সত্যিই অবিশ্বাস্য মনে হয়। শৈশব থেকেই বীরাপ্পনের জীবনে দারিদ্র্য আর বন্য প্রকৃতি ছিল নিত্যসঙ্গী। মামার কাছ থেকে শিকার শেখা, ছোট ছোট প্রাণী মারা, এইসব থেকেই শুরু। কিন্তু ধীরে ধীরে সে শুধু একজন শিকারী নয়, বরং এক মাস্টারমাইন্ড অপরাধী হয়ে উঠল। হাতির দাঁত আর চন্দন কাঠের চোরাচালান দিয়ে সে কোটি কোটি টাকা রোজগার করত। বলা হয় 2000 এর বেশি হাতি সে মেরেছিল দাঁতের জন্য, যেটা শুনলেই তার নৃশংসতার মাত্রা বোঝা যায়। রিভিউ করার মতো দিক হচ্ছে, বীরাপ্পন ছিল একই সাথে ভয়ঙ্কর আর আকর্ষণীয়। একদিকে সে ছিল নিষ্ঠুর খুনি, যিনি পুলিশের দলকে এলোপাথারি মেরে ফেলতে দ্বিধা করতেন না। আবার অন্যদিকে গ্রামবাসীদের মাঝে কখনো কখনো সে সাহায্য করত, রেশন বিলাত, টাকা দিত। ফলে একদল মানুষ তাকে রবিন হুড ভাবত, আবার অন্যদের কাছে সে ছিল শয়তান। এই দ্বৈত চরিত্রটাই বীরাপ্পনকে নিয়ে এত বিতর্ক আর কৌতূহল তৈরি করেছে। সবচেয়ে আলোচিত অধ্যায় হল ডক্টর রাজকুমার অপহরণ কাণ্ড। একজন জনপ্রিয় অভিনেতাকে 108 দিন ধরে বন্দী করে রাখা, এটা সিনেমার গল্পের মতো শোনায়, কিন্তু বীরাপ্পন সেটাকে বাস্তবে ঘটিয়েছিল। দক্ষিণ ভারতের রাজনীতি, প্রশাসন, মিডিয়া সব কাঁপিয়ে দিয়েছিল এই ঘটনা। শেষদিকে বীরাপ্পন বুঝেছিল যে সে চিরকাল পালিয়ে বাঁচতে পারবে না, তাই সে নিজেকে কখনো ন্যায়ের লড়াই করা যোদ্ধা হিসেবে উপস্থাপন করত। কিন্তু বাস্তব রিভিউতে দেখা যায় তার লড়াই ছিল না অন্যায়ের বিরুদ্ধে, বরং ছিল টাকার জন্য, দাপটের জন্য। অবশেষে 2004 সালে অপারেশন কোকুন, কর্ণাটক ও তামিলনাড়ুর এসটিএফ একসাথে যেভাবে প্ল্যান করে বীরাপ্পনকে ফাঁদে ফেলল, সেটা যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানায়। ছদ্মবেশে গ্রামবাসী সেজে এসটিএফ তাকে গাড়িতে তোলে, আর তারপর মুহূর্তেই বন্দুকযুদ্ধে সব শেষ।
প্রায় 2 দশকের আতঙ্কের অবসান ঘটে। রিভিউ বিশ্লেষণ। ভীরাপ্পনের জীবনকে যদি আমরা সিনেমা হিসেবে ধরি, তবে এতে আছে সব অ্যাকশন, থ্রিল, ড্রামা, ট্র্যাজেডি, এমনকি রাজনৈতিক প্রভাবও। কিন্তু শেষ পর্যন্ত যেটা বোঝা যায় তা হল, অপরাধ যত বড়ই হোক, তার শেষ আছে। ভীরাপ্পনের কুখ্যাতি যতই কিংবদন্তি হোক, ইতিহাসে সে একজন নির্মম অপরাধী হিসেবেই থেকে যাবে। ভীরাপ্পন, এক নাম, এক আতঙ্ক, এক কিংবদন্তি। ভারতের অপরাধ জগতের ইতিহাসে ভীরাপ্পনের নাম একেবারেই আলাদা। তামিলনাড়ুর গোপীনাথম গ্রামে জন্মানো এক সাধারণ গ্রামীণ ছেলে কিভাবে দক্ষিণ ভারতের জঙ্গলে স্যান্ডালউড কিং হয়ে উঠল, আর শেষে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জে পরিণত হল, এই গল্প সত্যিই অবিশ্বাস্য মনে হয়। শৈশব থেকেই ভীরাপ্পনের জীবনে দারিদ্র্য আর বন্য প্রকৃতি ছিল নিত্যসঙ্গী। মামার কাছ থেকে শিকার শেখা, ছোট ছোট প্রাণী মারা, এইসব থেকেই শুরু। কিন্তু ধীরে ধীরে সে শুধু একজন শিকারী নয়, বরং এক মাস্টারমাইন্ড অপরাধী হয়ে উঠল। হাতির দাঁত আর চন্দন কাঠের চোরাচালান দিয়ে সে কোটি কোটি টাকা রোজগার করত। বলা হয়, 2000 এর বেশি হাতি সে মেরেছিল দাঁতের জন্য, যেটা শুনলেই তার নৃশংসতার মাত্রা বোঝা যায়। রিভিউ করার মতো দিক হচ্ছে, ভীরাপ্পন ছিল একই সাথে ভয়ঙ্কর আর আকর্ষণীয়। একদিকে সে ছিল নিষ্ঠুর খুনি, যিনি পুলিশের দলকে এলোপাথারি মেরে ফেলতে দ্বিধা করতেন না। আবার অন্যদিকে, গ্রামবাসীদের মাঝে কখনো কখনো সে সাহায্য করত, রেশন বিলাত, টাকা দিত। ফলে একদল মানুষ তাকে রবিন হুড ভাবত, আবার অন্যদের কাছে সে ছিল শয়তান। এই দ্বৈত চরিত্রটাই ভীরাপ্পনকে নিয়ে এত বিতর্ক আর কৌতূহল তৈরি করেছে। সবচেয়ে আলোচিত অধ্যায় হল ডক্টর রাজকুমার অপহরণ কাণ্ড। একজন জনপ্রিয় অভিনেতাকে 108 দিন ধরে বন্দী করে রাখা, এটা সিনেমার গল্পের মতো শোনায়, কিন্তু ভীরাপ্পন সেটাকে বাস্তবে ঘটিয়েছিল। দক্ষিণ ভারতের রাজনীতি, প্রশাসন, মিডিয়া সব কাঁপিয়ে দিয়েছিল এই ঘটনা। শেষদিকে ভীরাপ্পন বুঝেছিল যে সে চিরকাল পালিয়ে বাঁচতে পারবে না, তাই সে নিজেকে কখনো ন্যায়ের লড়াই করা যোদ্ধা হিসেবে উপস্থাপন করত। কিন্তু বাস্তব রিভিউতে দেখা যায়, তার লড়াই ছিল না অন্যায়ের বিরুদ্ধে, বরং ছিল টাকার জন্য, দাপটের জন্য। অবশেষে 2004 সালে অপারেশন কোকুন, কর্ণাটক ও তামিলনাড়ুর STF একসাথে যেভাবে প্ল্যান করে ভীরাপ্পনকে ফাঁদে ফেলল, সেটা যেকোনো থ্রিলার সিনেমাকেও হার মানায়। ছদ্মবেশে গ্রামবাসী সেজে STF তাকে গাড়িতে তোলে, আর তারপর মুহূর্তেই বন্দুকযুদ্ধে সব শেষ। প্রায় 2 দশকের আতঙ্কের অবসান ঘটে। রিভিউ বিশ্লেষণ। ভীরাপ্পনের জীবনকে যদি আমরা সিনেমা হিসেবে ধরি, তবে এতে আছে সব অ্যাকশন, থ্রিল, ড্রামা, ট্র্যাজেডি, এমনকি রাজনৈতিক প্রভাবও। কিন্তু শেষ পর্যন্ত যেটা বোঝা যায় তা হল, অপরাধ যত বড়ই হোক, তার শেষ আছে। ভীরাপ্পনের কুখ্যাতি যতই কিংবদন্তি হোক, ইতিহাসে সে একজন নির্মম অপরাধী হিসেবেই থেকে যাবে। ভীরাপ্পন, এক নাম, এক আতঙ্ক, এক কিংবদন্তি। ভারতের অপরাধ জগতের ইতিহাসে ভীরাপ্পনের নাম একেবারেই আলাদা। তামিলনাড়ুর গোপীনাথম গ্রামে জন্মানো এক সাধারণ গ্রামীণ ছেলে কিভাবে দক্ষিণ ভারতের জঙ্গলে স্যান্ডালউড কিং হয়ে উঠল, আর শেষে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জে পরিণত হল, এই গল্প সত্যিই অবিশ্বাস্য মনে হয়। শৈশব থেকেই ভীরাপ্পনের জীবনে দারিদ্র্য আর বন্য প্রকৃতি ছিল নিত্যসঙ্গী। মামার কাছ থেকে শিকার শেখা, ছোট ছোট প্রাণী মারা, এইসব থেকেই শুরু। কিন্তু ধীরে ধীরে সে শুধু একজন শিকারী নয়, বরং এক মাস্টারমাইন্ড অপরাধী হয়ে উঠল। হাতির দাঁত আর চন্দন কাঠের চোরাচালান দিয়ে সে কোটি কোটি টাকা রোজগার করত। বলা হয়, 2000 এর বেশি হাতি সে মেরেছিল দাঁতের জন্য, যেটা শুনলেই তার নৃশংসতার মাত্রা বোঝা যায়। রিভিউ করার মতো দিক হচ্ছে, ভীরাপ্পন ছিল একই সাথে ভয়ঙ্কর আর আকর্ষণীয়। একদিকে সে ছিল নিষ্ঠুর খুনি, যিনি পুলিশের দলকে এলোপাথারি মেরে ফেলতে দ্বিধা করতেন না। আবার অন্যদিকে, গ্রামবাসীদের মাঝে কখনো কখনো সে সাহায্য করত, রেশন বিলাত, টাকা দিত। ফলে একদল মানুষ তাকে রবিন হুড ভাবত, আবার অন্যদের কাছে সে ছিল শয়তান। এই দ্বৈত চরিত্রটাই ভীরাপ্পনকে নিয়ে এত বিতর্ক আর কৌতূহল তৈরি করেছে। সবচেয়ে আলোচিত অধ্যায় হল ডক্টর রাজকুমার অপহরণ কাণ্ড। একজন জনপ্রিয় অভিনেতাকে 108 দিন ধরে বন্দী করে রাখা, এটা সিনেমার গল্পের মতো শোনায়, কিন্তু ভীরাপ্পন সেটাকে বাস্তবে ঘটিয়েছিল। দক্ষিণ ভারতের রাজনীতি, প্রশাসন, মিডিয়া সব কাঁপিয়ে দিয়েছিল এই ঘটনা। শেষদিকে ভীরাপ্পন বুঝেছিল যে সে চিরকাল পালিয়ে বাঁচতে পারবে না, তাই সে নিজেকে কখনো ন্যায়ের লড়াই করা যোদ্ধা হিসেবে উপস্থাপন করত। কিন্তু বাস্তব রিভিউতে দেখা যায়, তার লড়াই ছিল না অন্যায়ের বিরুদ্ধে, বরং ছিল টাকার জন্য, দাপটের জন্য। অবশেষে 2004 সালে অপারেশন কোকুন, কর্ণাটক ও তামিলনাড়ুর STF একসাথে যেভাবে প্ল্যান করে ভীরাপ্পনকে ফাঁদে ফেলল, সেটা যেকোনো থ্রিলার সিনেমাকেও হার মানায়। ছদ্মবেশে গ্রামবাসী সেজে STF তাকে গাড়িতে তোলে, আর তারপর মুহূর্তেই বন্দুকযুদ্ধে সব শেষ। প্রায় 2 দশকের আতঙ্কের অবসান ঘটে। রিভিউ বিশ্লেষণ। ভীরাপ্পনের জীবনকে যদি আমরা সিনেমা হিসেবে ধরি, তবে এতে আছে সব অ্যাকশন, থ্রিল, ড্রামা, ট্র্যাজেডি, এমনকি রাজনৈতিক প্রভাবও। কিন্তু শেষ পর্যন্ত যেটা বোঝা যায় তা হল, অপরাধ যত বড়ই হোক, তার শেষ আছে। ভীরাপ্পনের কুখ্যাতি যতই কিংবদন্তি হোক, ইতিহাসে সে একজন নির্মম অপরাধী হিসেবেই থেকে যাবে। ভীরাপ্পন, এক নাম, এক আতঙ্ক, এক কিংবদন্তি। ভারতের অপরাধ জগতের ইতিহাসে ভীরাপ্পনের নাম একেবারেই আলাদা। তামিলনাড়ুর গোপীনাথম গ্রামে জন্মানো এক সাধারণ গ্রামীণ ছেলে কিভাবে দক্ষিণ ভারতের জঙ্গলে স্যান্ডালউড কিং হয়ে উঠল,
আর শেষে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জে পরিণত হলো। এই গল্প সত্যিই অবিশ্বাস্য মনে হয়। শৈশব থেকেই বীরাপ্পনের জীবনে দারিদ্র্য আর বন্য প্রকৃতি ছিল নিত্যসঙ্গী। মামার কাছ থেকে শিকার শেখা, ছোট ছোট প্রাণী